নমস্কার, আমি পিন্টু ঘোষ। আজকে আমার টপিক মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র। একটা হিউম্যান ফিমেল, এপসের ফিমেল, মাংকি ফিমেল, এদের মাসিক চক্র হয়। মাসিক চক্র কি? মাসিক চক্র হচ্ছে প্রত্যেক মাসে একটা করে ডিম ওভারি থেকে ফ্যালোপিয়ান টিউবে আসে। এটা শুধুমাত্র ফিমেল প্রাইমেটসদের মধ্যেই হবে, অন্য কোনো ম্যামেলসদের মধ্যে কিন্তু হবে না। এই মেনস্ট্রুয়াল সাইকেল, এখানে একটা টার্ম আছে মেনসাম ইজ ইকুয়াল টু এ মান্থ। তাহলে যেহেতু প্রতি মাসে একটা করে ডিম, অ্যাকচুয়ালি প্রতি মাসে নয়, প্রতি 28 দিন প্লাস মাইনাস 4 ডেজ, মানে সেটা ডিমটা 28 দিনেও আসতে পারে, 29 দিনে, 30 দিনে, 31 দিনে, 32 দিনে। এটা ধরা হয় মোটামুটি যে একটা মাসে একটা এগ ওভারি থেকে ফ্যালোপিয়ান টিউবে আসে। সেই ডিমটা অপেক্ষা করে শুক্রাণুর জন্য। যদি শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় ভালো, যদি না মিলিত হয় তাহলে সেই ডিম্বাণুটা ফ্যালোপিয়ান টিউব থেকে ইউটেরাস হয়ে ভ্যাজাইনা দিয়ে বাইরে বেরিয়ে চলে যায়। সঙ্গে প্রচুর ব্লাড, মানে রক্ত, মিউকাস প্রচুর বেরোয়। সেটা কতদিন? 4 দিন। তাহলে টোটাল একটা ফেজ, যেটা ব্লিডিং ফেজ, পুরো ব্লাড বেরিয়ে চলে যাচ্ছে, সেটা 4 দিন। সেই ফেজটাকে বলা হয় মেনস্ট্রুয়াল ফেজ। মেনস্ট্রুয়াল ফেজ। তাহলে এই মেনস্ট্রুয়াল সাইকেল, এখানে যদি আমরা ফেজ লিখি তাহলে কটা দশা পাবো? ফেজ। প্রথম ফেজ এটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ। কতদিন এই মেনস্ট্রুয়াল ফেজ স্থায়ী হয়? এটা সাধারণত 4 থেকে 5 দিন। মানে যদি এপ্রিল মাসের 1 তারিখে কারোর ব্লিডিং স্টার্ট হয়েছে, মাসিক চক্র স্টার্ট হয়েছে, তাহলে এপ্রিল মাসের 4 বা 5 তারিখ পর্যন্ত সাধারণত এই মেনস্ট্রুয়াল ফেজটা আমরা দেখতে পাবো, মানে ব্লিডিং হতে থাকবে। সেকেন্ড যে দশা, সেই দশাটার নাম লিউটিয়াল, এটা হচ্ছে ফলিকিউলার ফেজ। তাহলে মেনস্ট্রুয়াল ফেজে যত পরিমাণ ব্লাড, মিউকাস এবং ওই ইউটেরাসের ওপরের এন্ডোমেট্রিয়ামের লাইনিং, সেটা যে ছিঁড়ে ফেটে গেছে, সেটা রিপেয়ারের দশা হচ্ছে ফলিকিউলার ফেজ। এবং ফলিকিউলগুলো আবার গ্রো করে, মানে পরের মান্থের জন্য আবার একটা ম্যাচিওর ফলিকেল বা ম্যাচিওর ওভাম বা ডিম্বাণু তৈরি হয়। এটা হচ্ছে ফলিকিউলার ফেজ। এটা কতদিন পর্যন্ত? যদি আমরা 6 দিন থেকে ধরি 13 দিন পর্যন্ত, তাহলে এটা ফলিকিউলার ফেজ। মানে এপ্রিল মাসের আমি যদি 5 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত মেনস্ট্রুয়াল ফেজ ধরি, তাহলে 6 থেকে 13 পর্যন্ত ফলিকিউলার ফেজ। নেক্সট যে ফেজ, সেটা হচ্ছে ওভিউলেটরি ফেজ। এটা ওভিউলেশন বা ডিম্ব নিঃসরণকারী দশা। এইটার ঠিক 14 নম্বর দিনেই ওভিউলেশনটা সাধারণত হয়, 14 নম্বর দিনে। তাহলে এপ্রিলের 1 তারিখে যদি মেনস্ট্রুয়াল ফেজ শুরু হয়, 4 দিন বা 5 দিন মেনস্ট্রুয়াল ফেজ, তারপর হবে ফলিকিউলার ফেজ 13 তারিখ পর্যন্ত। 14 নম্বর দিনে ওভিউলেটরি ফেজ, 14th ডেতে ওভিউলেশন বা ডিম্বপাত হয়। ঠিক যেদিন ডিম্বপাত হয় সেদিনই ডিম্বটা ফ্যালোপিয়ান টিউবে আসে। এবং এই স্ত্রী বা ফিমেল যদি কোনো পুরুষের সঙ্গে কয়টাস বা মিলন করে 14 নম্বর দিনে, তাহলে 100% শিওর বাচ্চা হবেই। তার মানে এই ওভিউলেটরি ফেজটা খুব ইম্পর্টেন্ট ফেজ। নেক্সট আমি আরেকটা ফেজ দিচ্ছি, সেটা হচ্ছে লিউটিয়াল ফেজ। যদি ফিমেল রিপ্রোডাকশন বা যৌন মিলন করে, তাহলে এই ওভাম বা ডিম্বাণু জাইগোট তৈরি করে শুক্রাণুর সঙ্গে মিলিত হয়।
তাহলে একটা এটা স্ত্রী দেহের ডিম্বাণু আর এটা পুরুষ দেহের শুক্রাণু। এই ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনে তৈরি হয় জাইগোট। তাহলে এটা এন, যেহেতু এখানে 22টা অটোজোম একটা সেক্স ক্রোমোজোম আছে, এখানেও এন 22টা অটোজোম একটা সেক্স ক্রোমোজোম আছে, তাহলে টোটাল 23 এটা হলো 23 পেয়ার বা 46, এটার নাম জাইগোট বা এটাকে আমরা বলতে পারি ভ্রূণ। তাহলে এই জাইগোট আস্তে আস্তে ইউটেরাস বা বাচ্চা ঘরের মধ্যে বড় হতে হতে 9 মান্থ এবং 10 ডেজ পর পার্চুরেশন বা প্রসব হবে, যার ফলে বাচ্চাটা বাইরে বেরিয়ে চলে আসবে। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে আমি বলছি। এবার এখানে আমি দেখাচ্ছি, এইটা যদি ইউটেরাস হয়, এটা যদি ফ্যালোপিয়ান টিউব হয়, এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল লাইনিং, এই যে এন্ডোমেট্রিয়াল লাইনিংটা দেখাচ্ছি, এইটা প্রত্যেক এখানে তার মানে ওভারি আছে, তাহলে ওভারি থেকে এটা এখানে গেল ডিম্বাণু আসার পর এখানে যখন ডিম্বাণুটা যদি নিষিক্ত হয় তো ভালো, নাহলে এই ইউটেরাস লাইনটা আস্তে আস্তে ছিঁড়ে ফেটে যাবে এবং প্রত্যেক মান্থে একটা ফেজে মানে মেনস্ট্রুয়াল ফেজে 4 দিন ধরে ব্লাড মিউকাস ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে চলে যাবে। এবার এই যে মেনস্ট্রুয়াল সাইকেল, এই মেনস্ট্রুয়াল সাইকেলটা প্রত্যেক মান্থে হবে এবং এটা যদি ফার্স্ট শুরু হয়, প্রথম মহিলাদের যেদিন প্রথম মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয় বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্স পিরিয়ডে, সেই প্রথম সেটা শুরু হওয়ার ঘটনা সেটাকে বলা হয় মেনার। পরীক্ষায় প্রশ্ন আসে হোয়াট ইজ মেনার, প্রথম মাসিক চক্র সেটা হচ্ছে মেনার। আর যেদিন শেষ হয় লাস্ট, সেটা 45 থেকে 50 বছর বয়সে সাধারণত শেষ হয়, এটাকে বলা হয় মেনোপজ। তাহলে এটা যদি 15 বছর থেকে বা 13 বছর থেকে স্টার্ট হয়, তাহলে কন্টিনিউয়াস 45 থেকে 50 বছর পর্যন্ত চলতে থাকবে। এবং এই মেনার আর মেনোপজ প্রত্যেক বছরই প্রায় পরীক্ষাতে প্রশ্ন দেয়। এবার মেনোপজ হয়ে গেলে আর কিন্তু পিরিয়ডিক সাইকেল হবে না, কোনো ব্লাড মিউকাস কিন্তু আসবে না। কিন্তু মেনোপজ হলে মেনোপজের পোস্ট মেনোপজাল কিছু সিনড্রোম দেখা যায়, যেমন সেটা হচ্ছে হট ফ্লাশ, হঠাৎ ঠান্ডা লাগবে, হঠাৎ গরম লাগবে, মুড সুইং হবে। যেহেতু ইস্ট্রোজেন প্রজেস্টেরনের লেভেল মানে মেয়েদের শরীরে যে হরমোনের লেভেল, ইস্ট্রোজেন প্রজেস্টেরন লেভেল একটু কম হবে, তার জন্য টেস্টোস্টেরনের লেভেল একটু বেড়ে যাবে, যার ফলে এই ফেসের মধ্যে 2 থেকে 3টি হেয়ার গ্রোথ হতে পারে, কখনো হয়। এটা মেনোপজ আমি বলছি এটা। আর মেনস্ট্রুয়াল ফেজ বা ফলিকুলার ফেজ, ওভুলেটরি ফেজ, লিউটিয়াল ফেজ, এখানে কর্পাস লিউটিয়াম তৈরি হয় লিউটিয়াল ফেজে, এইটা কতদিন স্থায়ী হয়? এটা 14 নম্বর দিন হলে এটা 15 থেকে 28 দিন পর্যন্ত স্থায়ী হয় লিউটিয়াল ফেজ। এই মেনস্ট্রুয়াল সাইকেল আমরা যদি দেখি, তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল কখনোই কিন্তু সমস্ত স্তন্যপায়ী প্রাণী মানে ম্যামালসদের মধ্যে দেখা যাবে না। সমস্ত স্তন্যপায়ী প্রাণী প্রাইমেটস ছাড়া অন্যান্যদের হয় ইস্ট্রাস সাইকেল, যাকে আমরা বলি ঋতুচক্র। এবং এই ঋতুচক্র কিন্তু প্রত্যেক মাসে হবে না, একটা সিজনে হবে, প্রত্যেকটা ব্রিডিং সিজন, তখন সেটাকে আমরা বলি মেনস্ট্রুয়াল সাইকেল নয়, তখন ওটার নাম ইস্ট্রাস সাইকেল। তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল আশা করছি ক্লিয়ার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।